আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে 2 পাউন্ডের একটা ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। কেকটা আজ আমি চুলাতেই বেক করেছি আর খুব সহজভাবে কেকের A to Z আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। চাইলে এটাকে আপনারা 2-3 বারও চেলে নিতে পারেন, তাহলে কেকটা আরও বেশি পারফেক্ট হবে। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় বোলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করেও বিট করে নিতে পারেন। আজকে আমি একসাথেই করে নিচ্ছি। আর এখানে আমি একটু বড় সাইজের 4টা ডিম নিয়েছি। প্রায় 5 মিনিট পর এটা বেশ খানিকটা ফ্লাফি হয়ে এসেছে। খুব সুন্দরভাবে এটা বিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। স্পঞ্জ কেকে এর থেকে বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর এটাকে খুব বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার বিটারের কাঁটাটা উঠিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা হালকা হাতে আমি 2 থেকে 3 বারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা এখন একেবারে রেডি। কেকটা বেক করার জন্য আমি আগে থেকে একটা 2 পাউন্ডের কেকের মোল্ডের মধ্যে কিছুটা বেকিং পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবারে পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন কোনো প্রকার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবারে কেকটা বেক করে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা বড় পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবারে কেকের বাটিটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে একটুখানি বাড়িয়ে এটাকে আমি 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নেব। এর ফাঁকে আমরা ক্রিমটা রেডি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। আমি টপিক্যাল ক্রিমটা নিয়েছি আর ক্রিমটা এখন বরফ ঠান্ডা অবস্থায় আছে। এবার মিডিয়াম স্পিডে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিমই নিতে পারেন। খুব ভালোভাবে 5-6 মিনিট পর দেখা যাবে ক্রিমটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন দর্শক, ক্রিমটা একেবারে রেডি হয়ে গিয়েছে, বাটিটা উল্টালেও পড়ছে না। এবারে আমরা ক্রিমটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রায় 35 মিনিট পর কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। এই তো কেকটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এখানে 2টো স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে 3টা স্লাইসও করে নিতে পারেন। দেখুন দর্শক, কেকটা কতটা ফ্লাফি হয়েছে, একেবারে পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এবারে কেকটা ডেকোরেশন করে নেব। সেজন্য বোর্ডের ওপর একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর প্রথম যে স্লাইসটা ছিল সেটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে আমি 3 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম। প্রথমে সুগার সিরাপটা খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। সুগার সিরাপটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন, যে যেমন খেতে চান। খুব ভালোভাবে ক্রিমটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও যে 1 স্লাইস কেক ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তারপর আবারও বাকি যে সুগার সিরাপটা ছিল পুরোটাই সুগার সিরাপ এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি।
সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি অল্প একটু ক্রিম দিয়ে প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। পুরো কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই তো কেকটা কোট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেকটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে কেকের ওপর খুব সুন্দরভাবে ফিনিশিং আনা যায়। আধা ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে আমি আবারও ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। চেষ্টা করছি কেকের ওপর একটু ফিনিশিং আনার জন্য। প্রথমে প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি একটা স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ফিনিশিং আনার চেষ্টা করছি। আমি খুব ভালো কেক ডেকোরেশন করতে পারি না, আমি যেভাবে পারি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই তো মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে কেকের ওপর। এবারে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দেব চারপাশ দিয়ে। আমি এখানে 1/4 কাপ চকলেটের সাথে 2 টেবিল চামচ হুইপ ক্রিম মিশিয়ে খুব ভালোভাবে চকলেটটাকে গলিয়ে এখানে গানাশ তৈরি করে নিয়েছি। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা ভরে নিয়েছি আর চারি সাইড দিয়ে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এই তো চারি সাইড দিয়ে আমি এভাবে চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। পুরোটা কেকে আমি খুব ভালো করে গানাশটা দিয়ে দিয়েছি। এখানে একটা পাইপিং ব্যাগে আমি একটা টুটি নজল সেট করে আগে থেকে কিছুটা ক্রিমের মধ্যে কয়েক ফোঁটা রেডম্যানের রেড কালারটা মিশিয়ে রেখেছি, এতে করে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে। আর আরও একটা পাইপিং ব্যাগে আমি 6B নজেলটা সেট করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা ব্লু কালার মিশিয়ে আমি একটা পেস্ট কালার তৈরি করে নিয়েছি। এবার প্রথমে আমি একটা করে গোলাপ তৈরি করে নিচ্ছি 2D নজেল দিয়ে, তারপর আমি 6B নজেল দিয়ে এভাবে 3টা করে ফুল এঁকে নিচ্ছি। খুব সহজভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। দর্শক আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। প্রথমে এভাবে একটা গোলাপ তৈরি করে নিচ্ছি, তারপর এক চাপের 3টা এভাবে ফুল দিয়ে নিচ্ছি 6B নজেল দিয়ে। এই তো এখানে আমি 2 কালারের ক্রিমই আজকে ব্যবহার করেছি আর এখানে আমি রেডম্যানের সেমি জেল কালারটা ব্যবহার করেছি। খুব সহজভাবে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। পুরোটা কেকেই আমি এভাবে গোলাপ আর এই এক চাপের এই ফুলটা দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। এই তো বর্ডারেও আমি এভাবে 2 কালার দিয়ে বর্ডারটা তৈরি করে নিচ্ছি। একটা চাপ দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে করে আলতো হাতে একটা চাপ দিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে একটা ফুল হয়ে যাবে। এভাবে করে আমি পুরো বর্ডারটাও তৈরি করে নিচ্ছি। এবারে ওপর থেকে আমি কিছুটা সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর ফুলের ওপরেও আমি কিছুটা গোল্ডেন আর সিলভার কালারের ছোট ছোট সুগার বল দিয়ে দিচ্ছি। পুরোটা কেকেই আমি এভাবে সুগার বল দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, ভীষণ মজাদার 2 পাউন্ড ওজনের ভ্যানিলা বার্থডে কেক পুরোপুরি রেডি। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।